নবীজি যখন জাহান্নাম দেখতে ঢুকলেন, ওই জাহান্নামের মধ্যে ঢোকার পরে নবীজি তাকায় দেখলেন কিছু মানুষ তাদের আঙ্গুলের নখগুলো পিতল দিয়া তৈরি করা, এই আঙ্গুলের নখগুলো দিয়া চেহারাগুলো খামচাইতেছে। চেহারার গোস্ত ছিঁড়ে ফেলেছে, বুকের গোস্তগুলো সব ছিঁড়ে ফেলেছে, রক্তাক্ত হয়ে গেছে, শুধু কঙ্কাল পড়ে আছে, চেহারার মধ্যে বুকের মধ্যে কোনো গোস্ত নাই। নবীজি ডাক দিয়া বললেন, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের কেন এই হালাত? জিব্রাইল ডাক দিয়া কয়, নবীজি, এরা ওই সমস্ত লোক যারা জমিনের ভিতরে তাদের হাত থেকে, তাদের জবান থেকে আরেক ভাইয়ের বাঁচতে পারে না, আরেক ভাইয়ের গোশত খাইছে কামড়ায় কামড়ায়, তার মানে তাদের গীবত করেছে। এই গীবত করার কারণে, গীবত করার পরিণতি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরেই শাস্তি দিতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন গীবত করা যাবে? আরো জোরে কোন, গীবত করা যাবে? আমরা গীবত করব। গীবত বড় মারাত্মক অপরাধ, বড় মারাত্মক অন্যায়। হাসির ছলে, হাসিতে খুশিতে চায়ের স্টলে বসলে বাস শুরু করে আরেকজনের দোষ চর্চা করা। এই চায়ের দোকানগুলো, স্টলগুলো এখন বর্তমানে গীবতের সংসদ ভবন হয়েছে, ঠিক না ব্যাটিক যারা কন? সেখানে আরেকজনের দোষ চর্চা করতে থাকে, আবার মানুষ শুনতে থাকে। গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাও কবিরা গুনাহ। এক আলেম ভাই আরেক আলেম ভাইয়ের কাছে গিয়ে দোষ চর্চা করতে থাকে তৃতীয় আরেকজনের, এটাও গীবত। হ্যাঁ, তখনই বলা যাবে যদি তার অনিষ্টতা থেকে বাঁচানো উদ্দেশ্য হয়, যে ওইটা তো ডাকাত, ওই পথে গেলে কিন্তু ডাকাতি করবে, ওর ছলে পড়ো না, ও কিন্তু ভণ্ড, তোমার ঈমান নষ্ট করে দিবে। এই ক্ষেত্রে সতর্ক করতে পারবেন ঈমান বাঁচানোর জন্য, ওই ব্যক্তিকে সেভ করার জন্য। কিন্তু তার দোষ চর্চার নিয়তে যদি কেউ কারো অগোচরে তার কোনো কিছু বয়ান করে, কোনো কিছু বর্ণনা করে, তাহলে এটা মারাত্মক গুনাহ, এটা জিনার চাইতেও মারাত্মক, এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। কথা ঠিক না বা ঠিক যারা কান? এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন কোনো মানুষ নাই যে দৈনন্দিন জীবন অন্তত এই গুনাহটা না করে। আপনি এমন ব্যক্তির গুনাহ করলেন যারা কাছেও পাইলেন না, হারে আফসোস লাগে। তার কাছে যায় যে মাফ চাইবেন, আর এই গীবতের গুনাহ তো আল্লাহ চাইলেই মাফ করবে না, কারণ যার গীবত করছেন সে মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য গীবতকে জিনার চাইতে বড় অপরাধ বলা হয়েছে। আপনি জিনা করেছেন, হারাম খাইছেন, মদ খাইছেন, নামাজ পড়েন না এক ওয়াক্ত, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আরেকজনের গীবত করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ যার গীবত করেছেন সে আপনাকে ক্ষমা না করবে। তাহলে এত বড় মারাত্মক অপরাধ। খবরদার, খবরদার, আমরা আর কোনোদিন গীবত করব না। রাজি আছিনি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সব বাইরে কবুল করো, জোরে কোন আমিন। তো হুমাজাও জাহান্নামে যাবে, লুমাজাও কোথায় যাবে? আবার সামনাসামনি যারা গীবত করে এদেরকে বলা হয় লুমাজা, তার মানে এরা ডাকাত। কেমনে গীবত? ডাক দিছে, এই চল কালকে মিটিংয়ে যাবো, মিছিল আছে, মিছিল। কয় আমার তো একটু কাজ আছে। কয় এই ফকিন্নির পোলা, তোর বাপে আমার বাড়ির ফ্যান না খাইলে তো তোর বাপের বাইসা থাকার মতো উপায় ছিল না, আজকে আমি ডাক দিছি তোরে পাই না। ওই যে বাপের একটু বদনাম করে দিল আর কি। তোর মা আমার বাড়ির ফ্যান খায়া বাচ্ছে, আর আজকে তোরে ডাইকা আমি পাই না। এই যে সামনাসামনি বললো, তার মানে সামনাসামনি দোষ চর্চা করলো। এটা গীবতের চাইতে আরো মারাত্মক, এটা হলো এক ধরনের ডাকাতি। কথা ঠিক কি না? আসে না নাই? আসে না নাই? সামনাসামনিও গীবত করে, এটাও মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল ওই ব্যক্তিদের জন্য, হুমাজার জন্য ওয়াইল, হুমাজার জন্য দুর্ভোগ, লুমাজার জন্য দুর্ভোগ। এবং 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা খালি মাল জমায় আর মাল গণতে থাকে, এদের জন্য ওয়াইল, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য জাহান্নাম। যারা খালি মাল জমায় আর খালি মাল কি করতে থাকে? গণতে থাকে, বাস আর কোনো কাজ নাই। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, এটা হালাল খাইলো না হারাম খাইলো দেখার সময় নাই। বাস মাল কামাই করে। আল্লাহ মনে হয় তাদেরকে পাঠাইছে শুধু মাল কামাই করার জন্য। এমন কিছু মানুষ আছে না নাই? তাদের চাহিদার শেষ নাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো লাগবে। যার যত বেশি আছে দেখবেন তার প্রয়োজনটাও তত
বেশি, তার অভাবও তত বেশি। 200 কোটি টাকার মালিক যিনি, তিনি দেখবেন আরও 200 কোটি টাকার লোন নিয়ে তারপরে প্রজেক্ট বাস্তবায়ন করে, আসে না নাই? 5টা বাড়ির মালিক আমার মিরপুরে, কয় হুজুর দোয়া করেন, একটু ঋণগ্রস্ত হয়ে গেছে। কয়টা বাড়ির মালিক? 5টা। অন্তত বাড়ি ভাড়া ওঠে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা প্রতি মাসে। সে কয় ঋণগ্রস্ত হয়ে গেছে। হাজী সাহেব এত ঋণ কেমনে হইলেন, কি হয়েছে, কোনো সমস্যা? কয় না হুজুর, ওই যে একটা প্রজেক্টে হাত দিছি আর কি, সেখানে প্রায় 400 কোটি টাকা লাগবে। কত কোটি টাকা? 400 কোটি টাকা লাগবে তার। এই জন্য সে এখন লোন আনছে, লোন উঠাইছে, হারাম পন্থা অবলম্বন করেছে। বলেন তো লোন দেওয়া, লোন নেওয়া যদি কেউ সুদী পন্থায় এইভাবে করে লোন নেয় আর লোন দেয়, কসম আল্লাহর বাবা, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু হারাম খাইছো, সুদী টাকা খাইছো, তোমার দেহের ভিতরে রক্ত মাংস হারাম দিয়া বানাইছো। এই হারাম দেহ, হারাম উপার্জিত রক্ত মাংস কোনোদিন খোদার জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহের রক্ত মাংস তৈরি হয় হারাম দ্বারা, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না। হারামের গুনাহ বড় মারাত্মক। হারামে আরাম নাই, হারামের মধ্যে কি নাই বলেন? আরাম। নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায় তো দেয়ই না। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায়ও দেয় না। আমরা খালি এই কথা বলি না যে আপনি খালি যা আছে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, আমরা এই কথা বলি না। দেখবেন বখিল, এই দেশের মধ্যে কিছু মানুষ আছে বখিল, আবার কিছু মানুষ আছে কাঞ্জুস, কিছু কৃপণ, কিছু আছে কি কাঞ্জুস। কাঞ্জুস কারা জানেন? নিজেও খায় না, আরেকজনরেও খাওয়ায় না। আর বখিল কারা? যারা নিজেরা খায় কিন্তু আরেকজনরে খাওয়ায় না। নিজেরা খাইতে পারে কিন্তু আরেকজনরে কি করতে পারে না? খাওয়াইতে পারে না। আমার বাজান, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দেন। বখিল কখনো জান্নাতে যাবে না, কাঞ্জুস কখনো জান্নাতে যাবে না। এই সম্পদ নিয়ে কেউ জান্নাতে যাইতে, কবরে যাইতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না। আল্লাহর বিধান মতো সম্পদ কামাই করো, আল্লাহর বিধান মতো সম্পদ ব্যয় করো, জান্নাতের পথ দেখাবেন কে? আল্লাহ। আর যদি নিজের মন গড়াভাবে সম্পদ কামাই করো, মন গড়াভাবে সম্পদ ব্যয় করো, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। এই জন্য একটা হাদিস শোনাই আপনাদেরকে বাবা, কিছু মানুষ আছে দান করেও জাহান্নামে যাবে। কিছু মানুষ দান করে কই যাবে? দান করতেছে, দান করতেছে, এরপর কোথায় যাবে? জাহান্নামে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, কিছু মানুষ যারা অন্যায় পথে মাল খরচ করবে, এরা মাল খরচ করেও কিন্তু খোদার জাহান্নামের আগুনে জ্বলবে। মাল খরচ করতেছে, দান করতেছে, দান করেও কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু এই মালটা কোথায় খরচ করবে? বিগয়রি হাক্কিন, অন্যায়ের পথে। যেমন এই যুবকরা, যা তোরা আমার জিকির করবি, খালি মার্খা মার্খা করবি, তবে ক্লাবে একটা টিভি কিনা দিমনে যা, এটাও তো একটা দান। কথা কয় না? এই যে ক্লাবে যে একটা টিভি কিনা দিল, এটা দান না? তখন একটা ক্লাব উঠায় দিমনে যা, তোরা ওটার মধ্যে মদ গাঞ্জা খাইস, সমস্যা নাই, দিমনে ওখানে বৈশা নারী না চাইস, কোনো সমস্যা নেই, দিমনে, আমি ব্যবস্থা করে দিমনে, 2 লাখ লাগে দিমনে। দেখবেন যখন যায় কয়, বস আমরা তো একটা কনসার্ট দিছি এলাকার ভিতরে যুব সমাজরা মিলে, তো কিছু আপনার কাছে আর্থিক সহযোগিতা চাই। তখন বসে কি কয় জানেননি? বসে কয়, আচ্ছা ঠিক আছে মমতাজ রে আন, আমি 1 লাখ লাগলে দিমনে। তো মমতাজ রে আন 1 লাখ দেয়, আছে না নাই? এটা তো দান, এটাও তো দান, সহযোগিতা না? কি বলেন, সহযোগিতা না? এই দানকারী জান্নাতি না জাহান্নামী? অথচ যদি কয় মোস্তফাগঞ্জ মাদ্রাসার মাহফিল চলতেছে, ভাই দেন কিছু, কই মাদ্রাসা লাগো, দিতে দিতেই শেষ, ব্যবসা কি খালি আগুন লিখেই খুললে রাখছি? তখন 200 টাকা বের হয় না পকেট থেকে, অথচ ওই যে গানের জন্য 2 লাখ দিয়ে দিস। আর কতদিন মাহফিলের জন্য, আর কতদিন, মনে হয় যেন ঘর বাড়ি বেচ্চা সব দিয়ে দিস। নবীজি আমার মজলিসের মধ্যে বসা, আল্লাহর হাবিব
জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা কে আসো, আজকে ফজরের নামাজ পড়ছো? সাহাবায়ে কেরাম হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি বললেন, আজকে তাহাজ্জুদ পড়ছো কে কে? সবাই হাত তুলছে। আবু বকরও বসা, আবু বকরও হাত তুলছে। কয় আজকে দান করছো কে কে? সবাই হাত তুলতে পারে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি দান করেছি। পরের দিন নবী আবার জিগায়, যেইটা জিজ্ঞাসা করে আবু বকর কয়, হুজুর আজকে আমি দানও করেছি, তাহাজ্জুদও পড়েছি, এমন কোনো আমল নাই যে আমলটা আমি আবু বকর আজকে করি। দান কি বছরে একবার না ডেলি? দানটাও একটা ইবাদত, এটা রেগুলার করতে হয়, সব সময় করতে হয়। আমার বাবা বেজার হয়েন না, সাহাবায়ে কেরাম সব সময় দান করতেন। তো ওই যে দানকারী যে অন্যায় পথে দান করে সে জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। যে অন্যায় পথে দান করে, এ বাবা গান বাজনার জন্য দান করে, যাত্রা পালার জন্য দান করে, টিভি সিনেমার জন্য দান করে, সন্ত্রাসী করার জন্য দান করে, চাঁদাবাজি করার জন্য দান করে, অন্যায় পথে মানুষ খুন করার জন্য যারা টাকা ব্যয় করে, এদের জন্য জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া গতি নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আবার 5 প্রকারের দানকারী, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 প্রকারের দানকারী কোথায় যাবে? জান্নাতে যাবে। 5 প্রকারের দানকারীরা এরা খোদার জান্নাতে চলে যাবে। 1 নম্বর কারা? আল্লাহর রাসূল বলেছেন 1 নম্বর হলো আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা। যারা এতিম মিসকিনকে লালন পালন করার জন্য দান করে, এরা কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, এতিম মিসকিনকে লালন পালন করার জন্য যারা দান খয়রাত করে, এতিমরে খাওয়ায়, এতিমরে লালন পালন করে, মিসকিনরে খাওয়ায়, মিসকিনরে লালন পালন করে, এরা কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে বলেন তো কোন কোন প্রতিষ্ঠান এতিমকে লালন পালন করে? আমরা প্রথমে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতিমদের জন্য কোনো কোঠা আসেনি? হ্যাঁ, যে এই ছেলেটা এতিম, আর মা নাই বাপ নাই, ভর্তি ফ্রি করেন, আর সেমিস্টার ফি ফ্রি করে দেন, ক্যাম্পাসে থাকার সব কিছু ফ্রি করে আর ভর্তি করে দেন। বলবে এখানে এতিমখানা নাই, ওই এতিমখানায় পাঠায়া দেন। কথা বল না কে? আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে? আচ্ছা এটা বাদ দিলাম, আপনি যান বুয়েটে, যান বুয়েট ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলেন এতিমদের কোনো ছাড় আসেনি? এতিমদের গরিবের কোনো ছাড় আছে? আমি জেনারেল ভাইদের কাছে জানতে চাই, আছে কোনো মৌকুফ আছে যে তোমার বেতন দেওয়া লাগবে না, ভর্তি ফি দেওয়া লাগবে না, সব মৌকুফ করে দিলাম, এখানে আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিব, যাও? আছে? নাই। মেডিকেল কলেজে যান, এতিম গরিবের জন্য কোনো জায়গা নাই। আপনি উচ্চ বিদ্যালয়ে যাবেন, সেখানেও নাই, কলেজেও নাই, প্রাইমারি স্কুলে পর্যন্ত এতিমের জন্য কোনো ছাড় নাই। এই দেশের ভিতরে এই মোস্তফাগঞ্জ মাদ্রাসার মতো হাজার হাজার কওমি মাদ্রাসা, ওই হাটহাজারী মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, চট্টগ্রাম মাদ্রাসা, এ আমার বাবা রহমানিয়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, ঢালকানগর মাদ্রাসা, মধুপুর মাদ্রাসা, সৈয়দপুর মাদ্রাসা, এই যে বড় বড় মাদ্রাসাগুলো বাংলাদেশের ভিতরে, এইগুলো হলো এতিম লালন পালন করার 1 নম্বরের ফ্যাক্টরি আর কারখানা। কথা ঠিক নাই ব্যাঠিক জোরে কন। এরা অসহায় মানুষকে জায়গা দেয়। একজন এতিমের শুধু ভর্তি ফ্রি করে না, বরং এর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত খরচের দায়িত্ব এই মাদ্রাসাগুলো নেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। তো এখানে আপনি সহযোগিতা করা, তার মানে হলো আপনি ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, আপনি এতিম আর মিসকিনকে সহযোগিতা করলেন, লালন পালন করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে খোদার জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। কয় যে এতিমকে লালন পালন করবে, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, যারা এতিমদেরকে লালন পালন করবে, মিসকিনদেরকে লালন পালন করবে, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, ওই এতিমের লালন পালনকারী আমি মুহাম্মদের সাথে একই সাথে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোথায় টাকা খরচ করেন বলেন? আমার বাবা, এটা কোনো দানের ওয়াজ না, কালেকশনের ওয়াজ না রে বাবা, বুঝার জন্য বলি রে বাবা। কই মোল্লারা খয়রাত করে খায় আর বড় বড় কথা কয়, আমাদেরকে ক্রিটিসাইজ করে। কি কয়? মোল্লারা খয়রাত করে খায় আর বড় বড় কথা কয়।
আরে ভাই, মোল্লারা তো সাদাবাজি করে না, ঠেকায়া টাকা নেয় না। আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় চলে, নাকি কোনো মন্ত্রী গিয়া তার বাপের টাকা দিয়া বিশ্ববিদ্যালয় চালায়? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং যত শিক্ষিকারা আছে, স্টাফদের বেতন কি কোনো এমপি দেয় না মন্ত্রী দেয়? ওর বাপের ঘর থেকে আনে। কার টাকা? এই গরিবের ঘাম ঝরা ট্যাক্সের পয়সা। মেডিকেল কলেজ চলে তোমার আমার ট্যাক্সের পয়সা দিয়া। ট্যাক্সের পয়সা কি মানুষ খুশি মনে দেয় না কষ্ট নিয়ে দেয়? তাই তো ট্যাক্স ফাঁকি দেয়। কামাই 2 লাখ, কয় কামাইছি 10,000। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নারাজ হয়ে যায়, বদদোয়া লাগে, বদদোয়া। ট্যাক্সের টাকার মধ্যে বদদোয়া আছে। যদি ট্যাক্স নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন তারা ধরে ফালায়, এই ট্যাক্স দেস না কা, ও দেয় বাধ্য হয়ে দেয়, এটা জুলুমের শিকার হয়ে দেয়, অন্যায়ভাবে দেয়, খুশি হইয়া কেউ দেয় না। তো ডাকাত, ডাকাতি কইরা তারপরে চালাস। আর আলেম ওলামারা জীবনে কেউ রে সন্ত্রাসী কইরা, ডাকাতি কইরা, চাঁদাবাজি কইরা, মানুষকে কাঁদায়া কোনোদিন ট্যাক্সের টাকা দিয়া চালায় না। মানুষ স্বেচ্ছায় নিজেরা কাইদা আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে দান করে, এরা নবীর সাথে জান্নাতে যাবে। কথা ঠিক নাই বা ঠিক জোরে কও? কারে গালি দেস? কারে বোঝা বলো সমাজের? মোল্লার দল বড় বড় কথা কয়, আমাদের টাকা ছাড়া চলতে পারে না, বড় বড় কথা কয়। আরে মোল্লার দল তোমাদের প্রতি এহসান করে নাই। আরে মোল্লার দলের প্রতি তোমরা এহসান করো নাই, তোমাদের প্রতি মোল্লার দল এহসান করেছে। তোমার জাকাত যদি তারা গ্রহণ না করত, তোমাকে যদি দান করার সুযোগ না দিত, তুমি তো জান্নাতের পথ খুঁজা পাতে না। কারণ জাকাত না দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ কি বলেন আছে?